কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার পর বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রার সেখানে কি দেখা গেল? সেখানেও দেখা গেল বচসা, ধস্তাধস্তি, রণক্ষেত্রের আকার নিল বারাসাতের চাপাডালি মোড়। আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। অর্থাৎ কি ছবি সামনে আসছে? ২৬-এর নির্বাচন যতটাই এগিয়ে আসছে ততই এই রাজ্যে বাড়ছে হিংসার ঘটনা। আর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। কোচবিহারের পর এবার বারাসাত। পরপর দুদিন বিরোধী দলনেতাকে টার্গেট তৃণমূলের। বারাসাতের চাপাডালি মোড়ে মিছিল পৌঁছতেই বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূলের স্লোগান। বাংলার মেয়েদের সুরক্ষার দাবিতে মিছিল, আর সেই মিছিলেই গা জ্বালা তৃণমূলের। অটো ইউনিয়নের কার্যালয় থেকে উড়ে আসা কটূক্তির পরই ছড়ায় উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শেষে মঞ্চ থেকেই ঘটনার তীব্র নিন্দা করেন বিরোধী দলনেতা। তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে ১০-১২টা লোক নিয়ে। কখনো রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা, কখনো মিছিলে। রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন শুভেন্দুর। বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনে পড়ে। সেই রাজ্যে সাধারণ মানুষের, বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। বারাসাতের মিছিলে হামলা চালায় অনুপ্রবেশকারীরা। আশঙ্কা প্রকাশ বিরোধী দলনেতার। যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে, কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে। এখানেই শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও অপমানের অভিযোগও তোলেন শুভেন্দু অধিকারী। জাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের মহোদয়ের নিজের গলার উত্তরীয় বা ওই কাপড় খুলে পরিয়েছে। এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ইনি তার প্রতীক। ২৬-এর নির্বাচন যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে যেন বাড়ছে হিংসার ঘটনা। কোচবিহার থেকে কাকদ্বীপ নিত্যদিন আক্রান্ত বিরোধীরা। ভোটে ভরাডুবি বুঝেই কি হিংসার স্মরণে তৃণমূল কংগ্রেস? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।